দেশের অগ্রগতির গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে রাজধানী দিল্লি। এটাই হচ্ছে পার্লামেন্ট ডেমোক্রেসির পীঠস্থান, সংসদীয় গণতন্ত্রের গুরুত্বপূর্ণ। এখানে সংসদের ডিবেট হয়, দেশ চলে কীভাবে তার নীতি নির্ধারণ এখান থেকেই তৈরি হয়। দেশের 140 কোটি প্রায় জনসংখ্যার নিরিখে ভারতবর্ষ কোন পথে এগোচ্ছে তা আপার হাউস অ্যান্ড লোয়ার হাউসে সেটা সিদ্ধান্ত হয়। আর এখান থেকেই রাজনীতির ঘূর্ণাবর্ত তৈরি হয়, যা ইতিমধ্যে বৈঠক আছে, ইন্ডিয়া জোটের বৈঠক আছে, যেখানে নেতৃত্ব থাকবেন রাহুল গান্ধী থাকবেন, মমতা ব্যানার্জি থাকবেন, কেজরিওয়াল সবার থাকার কথা। তাই একদিকে ইন্ডিয়া জোট, একদিকে এনডিএ জোট, কারণ নির্বাচনের মুডে কার্যত সবাই চলে এসছে। রোদটা হালকা করে পশ্চিম দিক থেকে আমার গায়ে এসে পড়ছে আর রিফ্লেক্ট হচ্ছে ইন্ডিয়া গেটের ঠিক এই ওঠার সিঁড়িতে বসে কথাগুলো বলছি। তো ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক সন্ধিক্ষণ, এখানেই হচ্ছে রে মানে সবাই আসেন, ভারতবর্ষে সর্বস্তরে মানুষ আসেন। কিন্তু প্রশ্নটা এটাই যে আজাদির এতগুলো বছর পর পলিটিক্সটা বারবার করে কথাগুলো আলোচনা বিভিন্ন ক্ষেত্রে হয়। তাই আমার প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া জোটের বৈঠক কতটা গুরুত্ব পাবে, কতটা গুরুত্বপূর্ণ মন নেবে, সময় বলবে, সন্ধিক্ষণ বলবে। কারণ এই মুহূর্তে আর্থিক বিকাশ, দেশের রোজগারের ক্ষেত্রে যে পরিস্থিতি, শুধু নট অনলি পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষের একই পরিস্থিতি। কৃষক তার ফসলের দাম পাচ্ছে কিনা এটা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। বহু কৃষক, বিশেষ করে তুলো চাষ করেন যারা মহারাষ্ট্রে, নাসিকে, তাদের আত্মহত্যার সংখ্যা বেড়েছে। পশ্চিমবঙ্গের অকাল বর্ষণে যেভাবে মাঠের ধান মাঠে নষ্ট হয়েছে, আলু নষ্ট হয়েছে, সবজি নষ্ট হয়েছে, আত্মহত্যার বিভিন্ন পথ তারা বেছে নিতে চাইছেন। যদিও সরকার বলছেন আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। গ্যাসের দাম নাকি বলছে কমানো হবে, বলছে পেট্রোল ডিজেল এখনও কমেনি, অথচ কমবে। কখন কমবে? নির্বাচনে ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে হয়তো কমতে পারে। এটাই হচ্ছে ভারতবর্ষের খুব পলিটিক্স, যে খুব ইন্টারেস্টিং পলিটিক্স, যে পলিটিক্সটা সত্যি হচ্ছে সম্ভাবনাময় শিল্প। এই শিল্প করতে গেলে তার জন্য কোনো বিনিয়োগ লাগে না, যেটা লাগে কমিটমেন্ট অ্যান্ড কমিটমেন্ট অ্যান্ড কমিটমেন্ট। তাই 19 তারিখের দিকে, অর্থাৎ ডিসেম্বরের যে 19 তারিখে বৈঠক আছে, সেই বৈঠকের দিকে গোটা দেশ তাকিয়ে আছে। দ্য query.com তাকিয়ে আছে, দেশের সমস্ত মিডিয়া এই কারণে থাকবে কারণ মমতা ব্যানার্জি থাকছেন, প্লাস অন্যান্য অ্যালায়েন্স পার্টনার থাকবেন। তো যদিও বিজেপি বলছে 400 পার করে দেবেন এবার, সেটা দেখা যাক। কারণ ইতিমধ্যে বেরোজগারের কথা কিন্তু বারবার করে উঠছে। রেল, ভেল এবং বিভিন্ন LIC থেকে শুরু করে বেসরকারিকরণের নিয়ে হাওয়া কার্যত গরম আছে। ফলে সামগ্রিক পরিস্থিতির পরিবর্তনের ক্ষেত্রে মানুষ কতটা উপকৃত হয়েছে অর্থনৈতিকভাবে, এই প্রশ্ন অবশ্যই আমরা করব। তাই এখানে বসে অন্তত প্রেমালাপের কোনো গল্প উপন্যাসের কথা শুনে লাভ নেই। বাস্তবের জমিটা রুক্ষ, কঠিন, কঠোর, কণ্টকময়। এখানেই মানুষ, সারা দেশের মানুষকে এখান থেকেই ন্যূনতম চাহিদার যে প্রতিস্থাপন বা যে বিষয়গুলো, ইকোনমিক্যালি যে অর্থনৈতিক যে সাহায্য, সেটা দিল্লি থেকেই যায়। অর্থাৎ নীতি আয়োগ আছে, রিজার্ভ ব্যাঙ্ক আছেন, পার্লামেন্ট আছেন। তাই যারা তাকতে বসেন, সিংহাসনে বসেন, যারাই বসেন না কেন, এতগুলো বছর ভারতবর্ষের অনেক বিকাশ হয়েছে। কিন্তু এ ভারতবর্ষ নতুন করে একবার নতুন ভারতবর্ষ দেখার একটা অনেকের আশা আকাঙ্ক্ষা। বিশেষ করে অনেকে বলছেন নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে নতুন বিকাশের পথে নিয়ে গেছেন। আবার মমতা ব্যানার্জি বলছেন যে এই ভারতবর্ষকে ধ্বংস করেছেন। আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে সংসদের ভেতরে যে ঘটনা ঘটেছে, সেটা কার্যত নিরাপত্তার বলয় থাকা সত্ত্বেও নাড়িয়ে দিচ্ছে। এই যে তর্ক বিতর্ক, নতুন ভারত দেখার স্বপ্ন দেখাচ্ছেন নরেন্দ্র মোদী, একদিকে মমতা ব্যানার্জি বলছেন যে সংসদের নিরাপত্তার প্রশ্নে তার দল কার্যত বিবৃতি দিচ্ছেন। ফলে আম জনতা, একদম যারা মাইক্রো লেভেলে বসবাস করেন, তাদের কাছে 19 তারিখে বৈঠকটা খুব ইম্পর্টেন্ট নয়। তাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে রুটি, কাপড়া, মাকান তারা পেলেন কিনা, মাথার উপর ছাদ পেলেন কিনা, চাকরি পেলেন কিনা, কর্ম পরিস্থিতি পেলেন কিনা, কর্ম পরিস্থিতির সঙ্গে যুক্ত হতে পারলেন কিনা, শ্রমজীবী এবং হচ্ছে যে মেহনতি মানুষ এই সুযোগ সুবিধাগুলো পলিটিক্যাল সিস্টেমের কাছ থেকে কি সত্যিই পাচ্ছে? এই প্রশ্ন এই রোদের 6টার সঙ্গে সঙ্গে কিন্তু এই প্রশ্ন কিন্তু আমাদেরও। তাই গ্রানাইট পাথরে তৈরি ইন্ডিয়া গেটের যে তলা সাবওয়ে, এখানে বসেই কথাগুলো যখন বলছি, 24-এ প্রশ্ন উঠবেই। দেশ কা বিকাশ, দেশের অগ্রগতি, কৃষকের কান্না, কৃষক তার ফসলের দাম পেল কিনা, চাকরি পেল কিনা, বিনিয়োগ হলো কিনা, পেট্রোল ডিজেলের দাম কমলো কিনা, এই সমস্ত বিতর্ক নিয়েই আলোচনার শিরোনামে তুঙ্গে থাকবে আগামী দিনের নির্বাচন, লোকসভা নির্বাচন। নজর রাখুন, সঙ্গে থাকুন, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। আমি নয়ন রায়, আমার সহকর্মী সমীর দফাদার, নিউ দিল্লি।